স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে এআই প্রজেক্ট সাইকেলে হচ্ছে মডেলিং কনসেপ্টটা আমি আজকে বলবো। মডেলিং যে এটা আছে ওটা আমি এক্সপ্লেন করব আজকে এআই প্রজেক্ট সাইকেলের আন্ডারে। তোমাদের ক্লাস 9 যাদের আছে তারা যে এআই যে সাবজেক্ট আছে কম্পিউটার সাবজেক্ট, সেখানে এআই প্রজেক্ট সাইকেল যে কন্টেন্টটা তার আন্ডারে এটা আছে। তাহলে চলো আমরা শুরু করি, স্টার্ট করি। তাহলে দেখো, এখানে প্রথমে জানতে হবে কি, আমি একটু রিভিউ দিয়ে নিই। প্রজেক্ট সাইকেল যদিও আমি এর আগে বলেছিলাম, এআই প্রজেক্ট সাইকেল হচ্ছে যে কোনো একটা যখন প্রজেক্ট বানাবো, তখন তোমরা যেমন স্কুলের প্রজেক্ট যে বানাও, সেই প্রজেক্টে যেভাবে প্রজেক্ট তোমরা বানাও, একটা প্রবলেম দেবে স্কুল থেকে, সেই প্রবলেমটাকে তোমরা অ্যানালাইসিস করে সেটাকে প্রবলেম স্কোপিং করে সেটাকে ডেটা কালেক্ট করে, মানে কি কি লাগবে সেসব মেটেরিয়ালগুলো কালেকশন করে, তারপরে সেটা কিভাবে হবে সেটাকে লার্ন করে, তারপরে তোমরা একটা ফাইনালি একটা রেডি করো এবং সেটাকে তারপরে সেটা ভেরিফাইয়ের জন্য তোমাদের বাড়ির যে আদার্স মেম্বাররা আছে তাদেরকে দেখাও যে ঠিক হলো কিনা। তারা যদি কোনো ভুল ভ্রান্তি পায় তাদের বলবে, সেগুলো নিয়ে আবার তোমাকে সেটাকে ঠিক করতে হবে। এইভাবে লাস্ট পর্যন্ত যখন তোমার প্রজেক্টটা ফাইনালি কমপ্লিট হবে, তখন হয়ে যাবে টোটাল হচ্ছে প্রজেক্ট সাইকেলটা কমপ্লিট হবে। এই হচ্ছে টোটালি স্টেপ ওয়াইজ। এবার এই এআই প্রজেক্ট সাইকেলে মেইন হচ্ছে মডেলিং। আজকে আমি বলবো মডেলিং হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে কি, যে ডেটা যখন তুমি কালেকশন করে, মানে একটা প্রবলেম দিল, সেই প্রবলেমটার জন্য যা যা তোমার মেটেরিয়াল লাগবে বা যা যা তোমার ডেটা কালেক্ট করতে হবে, সেই ধরনের ডেটাগুলোকে কালেক্ট করে নিয়ে একটা ডেটা ভিজুয়ালাইজেশন, এর আগের দিন বলেছিলাম ডেটা ভিজুয়ালাইজেশন করলে চার্ট হলো। সেই যে ডেটা ভিজুয়ালাইজেশন হলো, ভার্চুয়াল যে একটা তার যে একটা গ্রাফিক্স, একটা ভিজুয়ালিটি দাঁড়ালো, রিপোর্টসটা দাঁড়ালো, সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি মডেলিং। ঠিক আছে? তাহলে মডেলিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ রিয়াল ওয়ার্ল্ড ফেনোমেনন ইউজিং ডেটা অ্যান্ড অ্যালগোরিদম। মানে ডেটা আর অ্যালগোরিদম নিয়ে আমাদের হচ্ছে মডেলটা রেডি হচ্ছে। মানে ডেটা নিচ্ছি, তারপরে সেটাকে ডেটার উপরে আমরা লজিক খাটাচ্ছি, লজিক খাটিয়ে তারপরে না আমাদের একটা ফাইনালি একটা দাঁড়াচ্ছে। তো সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি মডেলিং। ধরে নাও একটা হচ্ছে কি, একটা তুমি কেক বানাবো, ঠিক আছে? ধরো কেক বানাবে, কেক বানানোর জন্য যে আমাদের রেসিপিটা লাগছে সেটা হচ্ছে কি, সেই কেকটা যখন আমরা বানাবো তার রেসিপিগুলো লাগছে, রেসিপিগুলো নিয়ে ফাইনালি যখন কেকটা রেডি হচ্ছে, তো এইবারে সেই জায়গাটাতে যে রেসিপিগুলো সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মডেলিং। ঠিক আছে? তো সেগুলি হচ্ছে একটা মডেলিং। মানে সেই কেকের যদি আমি রেসিপিটাকে যদি ভার্চুয়ালি যদি আমি দাঁড় করাই, বা তোমরা যদি ভার্চুয়ালি সেটাকে যদি ডিজাইন করো, তাহলে কিন্তু সেটা মডেলিং হবে। তো মডেল ইউজেস ডেটা অ্যান্ড অ্যালগোরিদম টু রিপ্রেজেন্ট দ্য রিয়াল কেক। মানে মডেলটা মেইনলি হচ্ছে, মডেলটা দাঁড়িয়ে আছে হলো দুটো জিনিসের ওপরে, একটা হলো ডেটা, একটা হলো অ্যালগোরিদম। মানে ডেটা কালেকশন হবে, তারপরে সেই ডেটার উপরে লজিক হবে, অ্যালগোরিদম সেট হবে, হওয়ার পরে যেটা আমাদের দাঁড়াবে ফাইনালি ভার্চুয়াল যে গ্রাফিক্সটা দাঁড়াবে, সেটাই হচ্ছে মডেলিং। এরপরে মডেলিং আছে কত রকমের টাইপের, মেইনলি দু রকমের টাইপের মডেলিং আছে। ঠিক আছে? মেইনলি দু রকম টাইপের মডেলিং আছে। একটা হয় রুল বেসড, একটা হয় মেশিন লার্নিং বেসড। ঠিক আছে? তো একটা হয় রুল বেসড, একটা হয় মেশিন লার্নিং বেসড। রুল বেসড কোনটা? যেটা কন্ডিশনালি হবে। যেমন ধরো আমি এখানে লিখেছি, দেখো, যদি টেম্পারেচার হাই হয় তাহলে ফ্যানের স্পিডটা বাড়াতে হবে, যদি গরম লাগে আমাদের তাহলে ফ্যানের স্পিডটা বাড়াবো। এটা একটা রুল বেসড। আর একটা হয় মেশিন লার্নিং। মেশিন লার্নিং মডেল বলতে সেটার কোনো রুল বেসড হয় না, সেটা হয় হচ্ছে তার ডেটা অ্যানালিসিসের উপরে হবে এবং ডেটা কালেকশনের উপরে হবে, ডেটাকে একটা প্রেডিকশন দ্বারা করা হবে, সেটা হয় মেশিন লার্নিং এর উপরে। অলরেডি আমি মেশিন লার্নিং নিয়ে তোমাদের আমি ভিডিও শুরু করেছি, তোমরা আমার ওই চ্যানেলে ঢুকে ওখানে তোমরা প্লে লিস্টটা দেখে নিতে পারো। মেশিন লার্নিং নিয়ে অলরেডি আমি শুরু করেছি, অলরেডি পার্ট 3 মেবি কমপ্লিটেড হয়ে গেছে মেশিন লার্নিং নিয়ে। তো আমি পুরো মেশিন লার্নিং কোর্সটা আমি কিন্তু ওখানে করাবো। তোমরা আমার ওই মেশিন লার্নিং ভিডিওগুলো দেখে নিলে ওখানে কিন্তু তোমাদের এআই সম্বন্ধে বা মেশিন লার্নিং সম্বন্ধে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। মেইন তো জায়গা হচ্ছে এআই এর মেইন জায়গাটাই হলো মেশিন লার্নিং। ঠিক আছে? মেশিনকে আমরা কি করে লার্ন করো, সেটাই হচ্ছে মেইন জায়গাটা। তো এই হচ্ছে মানে টাইপস অফ মডেল। ঠিক আছে? তারপরে আমাদের নেক্সট, আচ্ছা যাই হোক, তারপরে কি হচ্ছে, তাহলে আমাদের মডেলিং হচ্ছে, আমাদের হলো মেইন হচ্ছে মডেলিং কাকে বলে, আর মডেলিং কত রকমের টাইপের আছে, এবং মডেলিংটা
কি পারপাসে আমাদের লাগবে এবং মডেলিং ইম্পর্টেন্সটা কোথায়। দেখো মডেলিংয়ের ইম্পর্টেন্স দেখো এখানে আমি দিয়েছি, মেইন 3টে ইম্পর্টেন্স কিন্তু আছে। কি কি? একটা হলো প্রেডিকশন করতে সাহায্য করে, ঠিক আছে? তো তুমি একটা ডেটা কালেক্ট করলে হওয়ার পরে যে ফাইনালি যে রেজাল্টটা তোমার দাঁড়াবে সেটা তুমি আগেই একটা প্রেডিকশন করে নিলে যে আমার এইরকম টাইপের রেজাল্টটা হয়তো মেবি দাঁড়াতে পারে, এটা একটা প্রেডিকশন। আর একটা হতে পারে কি, যে কোনো কমপ্লেক্স সিস্টেমকে খুব সহজভাবেই তুমি সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবে, ঠিক আছে? তারপরে কি, তারপরে হচ্ছে কোনো প্রবলেমকে সলভ করাটা খুব ফাস্ট হয় এবং খুব ইজিলি হয়, যে কেউ প্রবলেমটাকে বুঝতে পারে, তাই কি না? তো এই হচ্ছে মডেলিংয়ের ইম্পর্টেন্স। তাহলে আজকের ক্লাসে মেইনলি আমি যেটা বললাম যে এআই প্রজেক্ট সাইকেলের উপরে আমি একটা রিভিউ দিলাম ফার্স্ট, কারণ অবশ্যই এআই প্রজেক্ট সাইকেল আমাকে একটা রিভিউ দেওয়াটা দরকার ছিল, কারণ এআই প্রজেক্ট সাইকেলে মডেলিং হচ্ছে একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। তাই আমি এআই প্রজেক্ট সাইকেলটা রিভিউ করলাম। তারপরে নেক্সট বললাম যে মডেলিং কাকে বলে, ঠিক আছে? মডেলিং কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ, মডেলিং কাকে বলে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রিয়াল ওয়ার্ল্ড ফেনোমেনন ইউজিং ডেটা অ্যান্ড অ্যালগোরিদম, ঠিক আছে? ডেটা আর অ্যালগোরিদম নিয়ে যে ভার্চুয়াল একটা রিপ্রেজেন্টেশন দাঁড়াবে সেটাই হচ্ছে মডেলিং, ঠিক আছে? তারপরে কি, তারপরে আমরা দেখলাম যে মডেলিং কি কি টাইপের, মেইনলি দুটো টাইপের মডেলিং, একটা বললাম রুল বেসড, একটা হচ্ছে মেশিন লার্নিং। যেটা রুল বেসড সেটা ওখানে কন্ডিশনালি থাকে, আর মডেল বেসে কোনো কন্ডিশন থাকে না, সেটা ডেটার উপর প্রেডিকশন করে হয়। এটার ইম্পর্টেন্স কোথায়? ইম্পর্টেন্স হচ্ছে 3টে, একটা হচ্ছে প্রেডিকশন করতে সাহায্য করে, 2 হচ্ছে কমপ্লেক্স সিস্টেম বুঝতে সাহায্য করে, 3 হচ্ছে প্রবলেমকে সলভ করতে সাহায্য করে, ঠিক আছে? এই 3টে হলো ইম্পর্টেন্ট, মেইনলি এই কয়টা জিনিস তোমাদের পড়তে হবে, জানতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি, ততক্ষণ মধ্যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালিতে অবশ্যই থাকবে, এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো, এবং আমি মিস্টার কিঙ্কর পাল আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।